বিশেষ করে যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনি একবার চিন্তা করেন আপনার প্রতি ফোঁটা রক্ত, আপনার প্রতিটা সেকেন্ড, আপনার শরীরের যা শক্তি আছে সব রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন তার ইবাদতের জন্য, কোনো তন্ত্রের দাসত্ব করার জন্য নয়, কোনো মন্ত্রের দাসত্ব করার জন্য নয়। রব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন, শুধুমাত্র ওই মৃত্যুকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন বারবার আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন তোমার এই জীবন, তোমার এই দুনিয়া তোমার জন্য খেল তামাশা, তোমার জন্য লালসার জায়গা, তোমার জন্য ফিতনার জায়গা, আর তোমার জন্য চিরস্থায়ী জায়গা যেটা অবস্থান করছে সেটা হচ্ছে মৃত্যুর পর। রব্বুল আলামিন আমাদেরকে এই চূড়ান্ত সত্য বাস্তব মৃত্যুর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিশ্চয় মানুষের সামনে তার কর্মফল, তার জীবন এবং সেই যা করছে তা গোপন নয়। সে জানে সে কি করছে, সে জানে, বিশেষ করে যাদের কাছে রব্বুল আলামিনের দাওয়াত পৌঁছেছে তারা জানে যে আমি দাড়ি কেটে রব্বুল আলামিনের নাফরমানি করছি না তার সুন্নাত পালন, আমি সুদের উপর অর্থ নিয়ে তার অবমাননা করছি, রব্বুল আলামিনকে অপমান করছি না সম্মানিত। প্রত্যেকটা জিনিস অবগত, প্রত্যেকটা মুসলমান তার অবস্থা সম্পর্কে অবগত এবং সে তার পরিস্থিতির উপর ভিত্তি করেই বলতে পারবে যে তার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে কেমন ফেরেশতারা তাকে অভ্যর্থনা জ্ঞাপনের জন্য আসবে। নিকৃষ্ট ফেরেশতা আসবে, বিভৎস চেহারার ফেরেশতা আসবে, না সুন্দর চেহারার জান্নাতের কাফন বহনকারী, হানুত বহনকারী ফেরেশতারা তাকে অভ্যর্থনা জ্ঞাপনের জন্য আসবে। মানুষকে, উম্মতে মুহাম্মাদিকে, সকল মুসলিম ভাই ও বোনকে তার মৃত্যুকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেমন প্রস্তুতি গ্রহণের কথা রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ বলে গেছেন এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আপনি মনে করিয়েন না যে আপনার কাছে মৃত্যু দেরিতে আসবে। মৃত্যু আপনার কাছে তখনই আসবে যখন আপনার জন্য রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। বাড়িতে একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ থাকতেও, বাড়িতে একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বয়স্ক অসুস্থ মানুষ থাকার পরেও একজন ছোট্ট শিশুকে মৃত্যু গ্রাস করতে পারে, সে মারা যেতে পারে। একজন ছোট্ট শিশু থাকার পরেও, একজন অসুস্থ শিশু থাকার পরেও একজন টকবগে যুবক যে পুরো পরিবারের ভার বহন করত, রব্বুল আলামিন তার রূহকে কবজ করে নিতে পারে। মৃত্যু যে কোনো সময় আপনাকে গ্রাস করবে, মৃত্যু যে কোনো মানুষকে গ্রাস করবে, মৃত্যু যে কোনো অবস্থায় আপনাকে গ্রাস করবে। সুতরাং আপনি আপনার অবস্থাকে সুন্দর করুন, আপনি আপনার জায়গাকে সুন্দর করুন, আপনি আপনার জীবনের যে সময়টা অতিবাহিত করছেন, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যেন এই রকম হয় যে আপনি রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত আছেন। আপনার জীবনের প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ যেন এরকম হয় যে আপনার সময়টা, আপনার অর্থ সম্পদ, আপনার কাজ কর্ম কোনোটাই রব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়। কেননা রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলেই দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এক আয়াত রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধুমাত্র এই নির্দেশটা ছাড়া, শুধুমাত্র এই কাজটা ছাড়া যে তারা রব্বুল আলামিনের ইখলাসের সাথে ইবাদত করবে। প্রিয় দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা আমাদের মসজিদকে ইবাদতের জায়গা মনে করেছি, আমরা রমজান মাসকে ইবাদতের জায়গা মনে করেছি, আমরা জুমার সালাতকে ইবাদতের জায়গা মনে করে বাকি সময়, বাকি দিন, বাকি কাজগুলিকে ইবাদত থেকে বের করে দিয়েছি। এবং এটা ঘটেছে এই কারণে যে আমরা একটা সেকুলার রাষ্ট্রে বসবাস করি। এটা ঘটেছে এই জন্য যে আমাদের অফিস, আদালত, কর্মসংস্থান সব কিছু একটি সেকুলার রাষ্ট্রের ইহুদি খ্রিস্টানদের নীতি অনুযায়ী নির্ধারিত। অন্যথায় কোনো মুসলমানের কোনো কর্ম, কোনো কাজ, এমনকি তার ভ্যান চালানো, তার অফিসের দিকে হেঁটে যাওয়া, তার বাড়ি থেকে বের হওয়া, তার খাবার তুলে নিয়ে খাওয়া, তার বাথরুমে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়া, কোনো কিছুই রব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়। একজন মুমিন যখন ঘুমাচ্ছে তখন তার ঘুমটাও রব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়।
মুমিন যখন ঘুমাচ্ছে রাত্রে, তখন সে দোয়া পড়ে ঘুমাবে এবং তার সংকল্প থাকবে, তার ইচ্ছা থাকবে, আমি যেন ফজরের সালাতে জাগা পাই এবং জামাতে সালাত আদায় করতে পারি। ও ঘুমিয়ে আছে, অথচ রব্বুল আলামিনের ফেরেশতারা তারা আমল নামায় নেকি লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ। মানে মুমিন বান্দার কোনো একটা সেকেন্ড, কোনো একটা মিনিট, কোনো একটা ঘন্টা, কোনো একটা দিন, কোনো একটা সপ্তাহ, কোনো একটা মাস, কোনো একটা বছর, কোনো কিছুই তার ইবাদতের বাহিরে নয়। ঠিক তেমনইভাবে একজন মুমিনের সরিষা সম পরিমাণ শক্তি, এক ফোঁটা রক্ত রব্বুল আলামিন দিয়ে রেখেছেন, জিহবা নাড়ানোর মতো শক্তি রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। শুধুমাত্র পুরো শরীর অকেজ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, শুধুমাত্র ব্রেন কাজ করছে। তো রব্বুল আলামিন তার ব্রেন কাজ করার সক্ষমতাও দিয়ে রেখেছেন শুধুমাত্রই তার ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য না। আর এই দুনিয়া হচ্ছে খেল তামাশা। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। এই দুনিয়ায় শয়তান আমাদের জন্য দুনিয়ার কাজকে, দুনিয়াকে এমনভাবে সাজিয়ে দিয়েছে যে আমরা মৃত্যুকেই ভুলে গিয়ে, চিরস্থায়ী জীবনকে ভুলে গিয়ে, রব্বুল আলামিনের সবসময় ইবাদতকে ভুলে গিয়ে, জীবনের প্রতি ফোঁটা রক্তের সাথে বেঈমানি করে, একটা ঘন্টার সাথে বেঈমানি করে, একটা জীবনকে পর্যন্ত রব্বুল আলামিনের পথকে ছেড়ে দিয়ে বিপথে বিলিয়ে দিচ্ছে। রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার নাম দিয়ে গণতন্ত্রের মতো রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার কথা বলে শিরকের মতো রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার কথা বলে আল্লাহর রাসূলের শত শত হাদিস ও সুন্নাত করে অবমাননা করে আমরা রব্বুল আলামিনের কাছে কোনোভাবেই জান্নাত পাওয়ার আশা করতে পারি না। এই পৃথিবীতে কি কায়েম হবে, কি বাস্তবায়ন হবে, কি ঘটবে, এটা আপনার দায়িত্ব নয়। রব্বুল আলামিন আপনাকে তার ইবাদতের দায়িত্ব দিয়েছে। তারপরে রব্বুল আলামিন আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা রব্বুল আলামিন ভালো জানে। সবার আগে আপনি তার ইবাদতে ফিরে আসেন, তার পদ্ধতিতে দাওয়াতি কাজে ফিরে আসেন, অন্যদিকে ফিরিয়েও তাকায়েন। বিশেষ করে যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনি একবার চিন্তা করেন, আপনার প্রতি ফোঁটা রক্ত, আপনার প্রতিটা সেকেন্ড, আপনার শরীরের যা শক্তি আছে সব রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন তার ইবাদতের জন্য। কোনো তন্ত্রের দাসত্ব করার জন্য নয়, কোনো মন্ত্রের দাসত্ব করার জন্য নয়। রব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন, শুধুমাত্র ওই মৃত্যুকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন বারবার আপনাকে স্মরণ করিয়ে দিয়েছেন, তোমার এই জীবন, তোমার এই দুনিয়া তোমার জন্য খেল তামাশা, তোমার জন্য লালসার জায়গা, তোমার জন্য ফিতনার জায়গা, আর তোমার জন্য চিরস্থায়ী জায়গা যেটা অবস্থান করছে সেটা হচ্ছে মৃত্যুর পর। রব্বুল আলামিন আমাদেরকে এই চূড়ান্ত সত্য, বাস্তব মৃত্যুর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।